হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তোমাদের সবাইকে জানাই গ্রামের সুন্দর স্নিগ্ধ ও মনোরম কুয়াশা ঘেরা শুভ সকাল। বাড়িতে আসবো অথচ ঘুরতে যাব না, সেটা তো কখনোই হতে পারে না। তা আজকে সকাল সকাল আমি আমার পুপু চলে আসছি আমাদের যেসব জায়গাগুলোর মধ্যে সবজি করা হয় সেগুলো দেখতে এবং নিয়ে যেতে। দেখো, এখানে আমরা আসি সকাল সকালে, অনেক ঠান্ডা এখানে, বা বাতাসের জন্য আরও বেশি ঠান্ডা লাগতেছে এখানে। তাই জন্য এখানে কি কি করা হয় সেগুলো দেখতে আসলাম এবং তোমাদের সাথেও শেয়ার করতে আসলাম। দেখো আমাদের গ্রামের মধ্যে কি কি সবজি করা হয় এবং এগুলা বাজারজাত করা হয়। দেখো সাথে কি কি নিয়ে গেলাম সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। আমরা বাড়িতে অনেকজন একত্র হয়েছি বিদায় এখানে সকাল সকাল সবাই ঘুরতে চলে আসলাম। মূলত আমি আর আমার পুপুই আসছি, কেউ আসে নাই। আমরা দুজনেই আজকে অনেকগুলো জিনিস নিয়ে যাবো এখান থেকে। সো লেটস গো। আমরা খাদ্য বিরাতুন গ্রামের মধ্যে একটাই সুন্দর, যেখানে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে নিজেদের কাজে কাজে ব্যস্ত হয়ে যায়। এখানেই মূলত আমরা যখন আসি তখন দেখি অনেকেই নিজেদের সবজিগুলো তোলার মধ্য দিয়ে ব্যস্ত ছিল। অনেকেই কিন্তু ধানগুলো আবার কেটে নিয়ে গেছে, দানের সময় চলে আসছে, কিন্তু অনেকেই আবার নিজেদের জায়গার মধ্যে শাকসবজি বা ফসল ফলাদি করেছিল। আমাদের এখানেও করা হয়েছে, তাই জন্য আমি আর আমার ফুফু সকাল সকাল চলে আসলাম এখান থেকে নিয়ে যেতে। এটা হচ্ছে মূলত শশা গাছ। এখান থেকে শশাগুলা কিন্তু আবার বাজারে নিয়ে যাওয়া হয়, গ্রামের মধ্যেও বিক্রি হয়, আবার বাজারে নিয়ে যাওয়া হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে করা হয়েছে। এক পাশে কিন্তু দূরে দেখতেছে অনেকগুলা লাউ, এগুলা থেকে আমরা মূলত আজকে 2টা নিয়ে যাব। অনেকগুলা ধরছে, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এটা হচ্ছে বাঁধাকপির অন্য একটা, আগে যেটা দেখাইছিলাম এটা হচ্ছে এক জায়গায়, এটা হচ্ছে অন্য জায়গায়। কে কে দেখছে এরকম বাঁধাকপি গাছ আমার জানা নাই, কিন্তু আমি মূলত এটা ফার্স্ট টাইম দেখছি। দেখেন আমার পুপু কিন্তু এক পাশ দিয়ে সবগুলো দেখতেছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এগুলোর উপর দিয়ে কুয়াশা কিরকম সাদা হয়ে আছে দেখেন। এই জমিটার মধ্যেও কিন্তু শশাটা করা হয়েছে। শশা গাছগুলো দেখতে কিন্তু আমি মনে করছিলাম প্রথমে কুমড়া গাছ, পরে চাপুপু বলে কি না এগুলো শশাই গাছ। এগুলো আমাদের গ্রামের ভাষা বলা হয় খিরা। এই পাশটা সবগুলা হচ্ছে মরিচের চারা রোপণ করা হয়েছে। গাছগুলো কিন্তু এখন অনেক ছোট। দেখেন ওইখান থেকে আমাদেরকে 2টা লাউ কেটে দেওয়া হয়েছিল। ভিতরে ঢুকছে, আমি কিন্তু ভিতরে ঢুকি না, বাইরে থেকে দেখতেছিলাম, কারণ ভিতরে এমনিতেই অনেক ঠান্ডা, তার মধ্যে কুয়াশা ছিটা পড়তেছিল।
আসছি, আসার পর থেকে আমাদের অন্য জায়গায় গিয়ে এটা করে ফেলছিলাম। গ্রামের জায়গাগুলোর মধ্যে কিন্তু মাঝখান দিয়ে এরকম একটু চিকন বলে একটা জায়গা থাকে, যেটা দিয়ে হাঁটার ব্যবস্থা করা হয়। গ্রামের মধ্যে কিন্তু বেশিরভাগ দেখতে পাই, হাঁটতে কিন্তু সকাল সকাল অনেক মজাও লাগতেছিল, অনেক ঠান্ডাও লাগতেছিল। গ্রামে থাকতে যদি এগুলো বলতে পারি, বলতে পারি না বলতে সচরাচর যাওয়া হয় না, হঠাৎ করে যাওয়া হয়। আজকে অনেক বছর পর গেলাম। দেখেন উনি কিন্তু এক পাশ দিয়ে ওনার সবজি যেগুলো নিয়ে, এগুলো হচ্ছে ধনে পাতা, উনি কিন্তু ওগুলো তুলে নিয়ে যেতেছিল দোকানে বিক্রি করার জন্য। সকাল সকাল যে কিভাবে ওনারা এই কাজগুলো করেন আমার ভাবতে কিরকম লাগতেছে, ঠান্ডা অনেক কিন্তু এখানে। এখান থেকে কিন্তু আমি আর আমার ফুপু ধনে পাতাগুলো নিয়ে যাইতেছিলাম। দেখেন অনেক সাথে কিন্তু অনেকগুলো ঘাস, যেটা তুলতে অনেক সমস্যা হতেছিল। আমি আমার ফুপুকে জিজ্ঞেস করতেছিলাম সবগুলোকে এক পাশে একসাথে তুলে নিব নাকি বেছে বেছে তুলে নিব। আমরা ধনে পাতা নিয়ে গেলাম, মূলা নিয়ে গেলাম, শাক নিয়ে গেলাম, আর অনেক কিছু নিয়ে গেছি সাথে করে, কারণ দুইজনই আসছিলাম, দুইজন হাতে যা ছিল, যা পারছি তাই নিয়ে গেছি। আমার কিন্তু এগুলো ধরতে কিন্তু অনেক ঠান্ডা লাগতেছিল, আমার ফুপুর সাথে হাসাহাসি করতেছিলাম যে এগুলো অনেক ঠান্ডা। দেখেন আমি কিন্তু কীভাবে এগুলো নিতেছি। পরে চিন্তা করলাম না, নিয়ে নিই, এগুলো পর পরিষ্কার করে নেওয়া যাবে, যেভাবে পারি সেভাবে নিয়ে নিলাম। এগুলার কিন্তু আবার গ্রামের যে নিজস্ব এগুলো ধনে পাতা করা, এগুলোর মধ্যে কিন্তু ঘ্রাণটা অনেক বেশি। আজকে আর কেউ কথা বাড়াবো না, চলো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।